ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস ভিখারিদের ভিসা দিতে চাইছে না। পিসিবি চাইছে বিসিসিআই এবং আইসিসি পিসিসির হয়ে ইউএইর সাথে কথা বলুক। ভারত তাদের ক্রিকেট টিমের জার্সি থেকে পাকিস্তান নামটা মুছে দিয়েছে। 16 কি 17 ফেব্রুয়ারি রোহিত শর্মা কি পাকিস্তান যাবে? বন্ধুরা, এইরকম অনেক প্রশ্ন আপনার মনেও আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সমস্ত প্রশ্ন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি যে প্রথম প্রশ্নটা বললাম, ইউএই ভিখারিদের ভিসা দিতে চাইছে না। এই ভিখারি কারা? ভাই, পৃথিবীতে একটাই ভিখারি আছে, যার নাম পাকিস্তান। ফকিরদের স্থান থেকে আমি বলি পাকিস্তান। সেই পাকিস্তানিদের ভিসা দিতে চাইছে না। কে দিতে চাইছে না? ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। আমরা সকলেই জানি দুবাই হলো পৃথিবীর অন্যতম প্রসিদ্ধ একটি শহর, একটা ফেমাস সিটি, যেখানে বুর্জ খলিফা রয়েছে। প্রতি বছর বহু মানুষ শুধুমাত্র ঘোরার জন্যই দুবাইতে যায়। দুবাই নাকি ট্যাক্স ফ্রি সিটি, তার জন্য বহু ব্যবসায়ী ট্যাক্সকে ফাঁকি দেওয়ার জন্য, ভারত থেকে হোক কি বিদেশ থেকে হোক, ফাঁকি দেওয়ার জন্য দুবাইতে সেটেল হয়ে যায়। অর্থাৎ বলতে পারি দুবাইতে ম্যাক্সিমামটাই, এই পাকিস্তানিতে বাদ দিলে ম্যাক্সিমামটাই ধনী ব্যক্তি। এইবারে ইউএই এই পাকিস্তানিদের নিয়ে খুব বিরক্তিতে আছে, এদেরকে সহ্য করতে পারছে না। কেন এমনটা হলো? কারণ পাকিস্তান থেকে বহু ভিখারি ভিসা নিয়ে ইউএইতে যায়, দুবাইতে যায়, ট্যুরিস্ট ভিসা নিয়ে, কেউ ওয়ার্কিং ভিসা নিয়ে, যে যেমন পারে যায়। যাওয়ার পর ওখানে ভিক্ষা করতে শুরু করে দেয়। দুবাইতেই ভারতের সমস্ত ম্যাচগুলো ফিক্স করা হলো, দুবাইতেই ভারতের সমস্ত ম্যাচগুলো হবে। তখন ইউএই পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের ভিসা দিতে অস্বীকার করছে। কারণ এই পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা ইউএই যাবে, দুবাইতে যাবে ম্যাচ দেখার নামে। ম্যাচ দেখার তো টাকা নেই পকেটে, ফুক্কা পকেটে যাবে। ওখানে গিয়ে ভিক্ষা করবে, চুরি করবে, ছিনতাই করবে, এই ধরনের কীর্তিকলাপ ঘটাবে। সেই সঙ্গে হয়তো কয়েকবার শুনতে পাবেন যে কাংলাদেরও ভিসা দেবে না বলছে ইউএই। এটা হতেই পারে, কেননা যেমন বড় ভাই তেমন ছোট ভাই। কেননা বাংলাদেশ তো বর্তমানে পাকিস্তানকে কপি করছে, সেই কারণে পাকিস্তানের মতোই হয়তো কাংলারাও করতে চাইবে। সেই কারণে হয়তো কয়েকদিন পরে কাংলারাও ইউএই ভিসা পাবে না। এখন পিসিবি, আইসিসি এবং বিসিসিআইকে বলছে, দেখো তোমরা ইউএইকে এক টেবিলে নিয়ে আসো, তারপর তোমরা আমার হয়ে কথা বলো, যে তোমরা তাদেরকে বলো আমাদের এখানকার দর্শক ইউএইতে গিয়ে কোনো রকম ভিক্ষা করবে না। এটা আইসিসি এবং বিসিসিআইকে বলতে হবে। কাকে? না ইউএইকে। তখন বিসিসিআই একটা ভালো যুক্তি দিয়েছে। আজকে তো আমরা বলে দেবো যে সকল ক্রিকেট প্রেমী মানুষ পাকিস্তান থেকে এখানে আসবে, ওরা জাস্ট ক্রিকেট দেখতেই আসবে, ওরা ক্রিকেট দেখার জন্যই আসবে, ওরা এখানে এসে কোনো রকম ভিক্ষা বৃত্তি করবে না, এটা বিসিসিআই তো বলে দেবে। কিন্তু আজকে তো এটা হয়ে গেল। ধরুন কদিন পরে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের কোনো ম্যাচ হলো, তখন ইউএই যদি পাকিস্তান ক্রিকেট প্রেমীদের ভিসা দিতে অস্বীকার করে, তখন পাকিস্তান কি করবে? তখন কি বিসিসিআই গ্যারান্টি দেবে যে পাকিস্তানি ক্রিকেট প্রেমীরা ইউএইতে গিয়ে ভিক্ষা করবে না, তুমি ওদেরকে ভিসা দাও? তখন বিসিসিআই ওটা বলতে যাবে। অপরদিকে আইসিসি কি বলছে, এটা তোদের দু দেশের ব্যাপার, ইউএই পাকিস্তানের ভিসা দেবে কি দেবে না সেটা আমার জানার দরকার নেই বোকাচোদা, এটা বলেছে আইসিসি। সেই সঙ্গে পাকিস্তানকে এটাও বলেছে, একদিকে আমাদের স্টেডিয়াম ঠিকঠাক তৈরি হয়নি, এখন রেডি হতে পারেনি, 25 তারিখ নাকি ডেড লাইন, আজকে হলো 24 তারিখ, মানে আগামীকাল হচ্ছে ডেড লাইন স্টেডিয়ামগুলো রেডি করার জন্য। কিন্তু এখনও যেই খবর পাওয়া যাচ্ছে, এখনও অবধি নাকি পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি স্টেডিয়ামগুলো। পাকিস্তানের সমস্ত খেলাগুলো হবে কি হবে না তার নাই ঠিক। উল্টো দিকে আরও একটি বিপদ চলে এলো, যে ইউএই পাকিস্তানি ভিখারিদের ভিসা দিচ্ছে না। এর জন্য দুষছে কাকে? বিসিসিআইকে। পিসিবি মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে বলছে এটা ঘটেছে একমাত্র বিসিসিআইয়ের জন্য, ওরাই বেঁকে বসলো বলে সমস্ত ম্যাচগুলো আমাকে ট্রানজিট করতে হচ্ছে ইউএইতে বা দুবাইতে। যদি ওরা এরকম বেঁকে না বসতো তাহলে তো সমস্ত ম্যাচগুলোই পাকিস্তানি হতো, লাহোরে হতো বা করাচিতে হতো বা রাওয়ালপিন্ডিতে হতো, সেটা হচ্ছে না। তাই এই দায়িত্ব বিসিসিআইকে নিতে হবে, তাদেরকে ইউএইকে বলতে হবে যে সমস্ত দর্শকদের দায়িত্ব আমি নিলাম, আপনারা পাকিস্তানি ভিখারিদের ভিসা দিন, এটা বলতে হবে কাকে? ইউএইকে।
এই সঙ্গে আরও একটি গণ্ডগোল ঘটে গেছে। সম্প্রতি ভারত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির যে জার্সি তার থেকে পাকিস্তান লেখাটা সরিয়ে দিয়েছে। আর এতে পাকিস্তানে কিছু টিভি অ্যাঙ্কার এবং কিছু ইউটিউবার বলছে নাম তো লিখতেই হবে, শালা নাম লিখবো না, কি করবি করবি যা, তোদের দেশে চ্যাম্পিয়ন ট্রফি হবে কি না তারই ঠিক নেই, তোরা বলছিস কি নাম তো লিখতেই হবে, লিখবো না। এরকম বলেছে কে? বিসিসিআই। এখনো অফিসিয়ালি বলেনি, বাট তার অ্যাটিটিউডটা ওই রকমই যে নাম আমরা লিখবো না। এই সঙ্গে সঙ্গে আরও একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। আগামী 16 কি 17 তারিখে একটি ফটোশ্যুট রয়েছে, মানে সমস্ত টিমের 8টা টিমের ক্যাপ্টেনদের নিয়ে একটা ফটোশ্যুট হবে, যেমন সমস্ত ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে হয়, সমস্ত টুর্নামেন্টের ক্ষেত্রে হয়, যে কোনো বায়োলেটারাল সিরিজের ক্ষেত্রে হয়, দুই দেশের ক্যাপ্টেন এবং সে ট্রফি নিয়ে ছবি তোলে। সেটাই হবে 16 কি 17 ফেব্রুয়ারি। 19 তারিখ থেকে ম্যাচ শুরু হচ্ছে, 16 কি 17 তারিখ সেটা হবে। ওই সময় পাকিস্তানে রোহিত শর্মাকে পাঠাতে হবে ফটোশ্যুটের জন্য। এটা বলছে কি পিসিবি, মানে ওরা বলতে চাইছে রোহিত শর্মাকে পাকিস্তানের মাটিতে পাঠাও, আর যখন পাঠিয়ে দেবে তখন তারা বলবে কি রোহিত শর্মাকে পাঠাতে পারলে আর পুরো টিমটাকে পাঠাতে পারলে না। এটা কেমন কথা হলো? আর এটাও কিন্তু পুরোপুরি মনে হচ্ছে যে রোহিত শর্মাকে কোনো কারণেই বিসিসিআই পাঠাবে না এবং পুরো ফটোশ্যুটটাই হবে দুবাইতে। এটার চান্স প্রবল। আর সেই সঙ্গে বলে দিই, পাকিস্তান যে এত বড় কথা বলছিল যে ভারত তো পাকিস্তানে আসবেই, লিগ কে লে লো, ইন্ডিয়া আয়েগা, কাহা আয়া ভাই? তোমাদেরই তো ইউএই বার করে দিচ্ছে পাছায় ঠাস করে মেরে। এখন কি হচ্ছে? এখন ছোট করে আমি এই যে চ্যাম্পিয়ন ট্রফি এই শিডিউলটা বলে দেই। প্রথম ম্যাচ হবে 19 তারিখ করাচিতে, হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে। 20 তারিখ 2 নম্বর ম্যাচ রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, সেটা হবে দুবাইতে। 23 তারিখ 5 নম্বর ম্যাচ রয়েছে ভারতের সঙ্গে পাকিস্তান, সেটা দুবাইতে হবে। 2 মার্চ সর্বশেষ মানে 12 নম্বর ম্যাচটা হবে দুবাইতে নিউজিল্যান্ডের সঙ্গে। চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে 2টা গ্রুপ রয়েছে। প্রথম গ্রুপে রয়েছে কে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড, এবং দ্বিতীয় গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান। 2টা গ্রুপ থেকে মোট 12টা গ্রুপ স্টেজে ম্যাচ হবে এবং 2টা সেমিফাইনাল এবং একটা ফাইনাল ম্যাচ হবে। এবং মজার বিষয় হলো পাকিস্তান যেহেতু হাইব্রিড মলে রাজি হয়েছে, সেই কারণে পাকিস্তান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল সরে যেতে পারে যদি ভারত সেমিতে এবং ফাইনালে কোয়ালিফাই করে যায়। ফার্স্ট সেমিফাইনাল যেটা রয়েছে সেটা 4th মার্চ রয়েছে। যদি 4th মার্চে ভারত খেলে সেটা হবে দুবাইতে, এবং সেকেন্ড যেটা ওটা হচ্ছে 5th মার্চ, ওটা লাহোরে হতে পারে বা কারাচিতে হতে পারে অথবা রাওয়ালপিন্ডিতে হতে পারে। যেটায় ভারত উঠবে সেটা হবে আউট অফ পাকিস্তান, এবং ফাইনাল যদি ভারত ওঠে যেটা 9th মার্চ হওয়ার কথা, সেটাও কিন্তু পাকিস্তানের বাইরে হবে। তো একটা টুর্নামেন্ট হোস্ট করছে একটা দেশ, এবং সে দেশে ওই টুর্নামেন্টে ফাইনালটাই হচ্ছে না। একটা দেশের মধ্যেই তো পুরো টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল, তার থেকে ফাইনাল ম্যাচটা বেরিয়ে যাচ্ছে, সেমিফাইনাল ম্যাচটা বেরিয়ে যাচ্ছে। সে দেশ বড় কথা বলছে কি ভারতকে তো আসতেই হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, শোয়েব আখতার বলছিল পাকিস্তানে ম্যাচটা না হলে নাকি ব্রডকাস্টারদের অনেক ক্ষতি হবে। হ্যাঁ রে ছাগল, ব্রডকাস্টার কি পাকিস্তানের? তাহলে কি পাকিস্তানের কি কি টিভি নেটওয়ার্ক রয়েছে সেই সব নেটওয়ার্ক টাকা দিচ্ছে, স্পন্সর করছে? টাকা কাদের যাবে? ইন্ডিয়ান মিডিয়ার যাবে, স্টারের যাবে, ডিজনি হটস্টারের যাবে, এদের যাবে। নিজের চরকায় তেল দে, কি করে নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করবি, কি করে দেশে শান্তি আনবি, কি করে দেশে পলিটিক্যাল স্টেবিলিটি আনবি, সেদিকে দেখ। শুধু শুধু ক্রিকেট খেলা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। বিসিসিআই যেমন বলছে তেমন তোদের চলতে হবে, কারণ মানি ইজ হানি। ঠিক আছে ভাই, আজকে ক্রিকেট নিয়ে লোক মাথামাতি করছে, ক্রিকেটে হওয়ার স্বপ্ন দেখছে বিকজ অফ মানি। মানি না হলে কেউ দেখতো না। আজকে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিচ্ছি, এত ইউটিউবার দিচ্ছে, এত ক্রিয়েটর দিচ্ছে বিকজ অফ মানি। এখান থেকে সে কিছু নেবে, বিনা পয়সা কেউ খাটবে না। কাজেই যার কাছে মানি আছে সেই দুনিয়া চালাচ্ছে। যেমন আমেরিকার কাছে মানি আছে, সে পুরো বিশ্ব শাসিয়ে বেড়াচ্ছে। ক্রিকেটের ক্ষেত্রে ভারতের কাছে টাকা আছে, বিসিসিআইয়ের কাছে টাকা আছে, সে ক্রিকেটে পরিচালনা করছে। কাজেই পাকিস্তানের মতো একটা পুচকি দেশ, কানাডার মতো একটা পুচকি দেশ, তাদের মুখ খোলাটাই উচিত নয়। তাদের এটা বলা উচিত আমাদেরকে ভারত যেমন বলবে সেটা আমরা মেনে নেব, এটা তাদের বলা উচিত। সেটা না করে তারা কী করছে, তারা ভারতকে গালাগাল দিচ্ছে, বদনাম করছে এবং ভারতের রোষের মুখে পড়ছে। এই যে একটা টুর্নামেন্ট যেটা পাকিস্তান বহু বছর পর, কয়েক দশক পরে
পাকিস্তান কোনো আইসিসির ইভেন্ট অর্গানাইজ করতে যাচ্ছিল, সেটাও হাত থেকে চলে গেল, মানে অর্ধ চলে গেল। গ্রুপ স্টেজে কটা ম্যাচ বাদ দিলে মোট গ্রুপ স্টেজে 12টা ম্যাচ, তার মধ্যে 3টা খেলবে ভারত, সেই 3টাই আউট অফ পাকিস্তান খেলবে, মানে 9টা ম্যাচ হবে, 12টার মধ্যে 9টা ম্যাচ হবে পাকিস্তানে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ সেটাও চলে যাচ্ছে। এমন একটি দেশ যাদের কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র বক বক করা ছাড়া। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।